বাড়ি যারা ইকান তো আমার জানা আছে তুমি আমারে কোয়া লাগছ নাই তোমার বাপে কিতা কইছেন তোমার মনে নাই কিনা হইছন কইছেন বাড়ির বাড়া যাওয়া নিষেধ যদি নিষেধ মানুষ না তে একবারে বাড়ি মারিয়া ঠেং দুই টুকরা করিয়া লুলা বানাইয়া গরো বইয়া থইতাম ওই ঠিক আছে দরকার হইলে আমার হাত ফাও ভাঙ্গিয়া আমার গড়ে রাখি দো তাইলে তো মন্ডে বুঝ দিতে পারমু যে আমার হাত নাই ফাও নাই ইলাখান যদি হাত ফাও থাকা সত্ত্বেও গরম মাঝে বন্দি হইয়া থাকি তেইলেন বাঁচিয়া থাকা যায়নি বাহ খুব সুন্দর কথা তুমি কইছো হি মার মুখে মুখে কথা হে শুন প্রয়োজনে বিষ খাইয়া মরিয়া আমারে উদ্ধার কর তুইও উদ্ধার তো ছোট থাকতে বিষ খাওয়াই মারি লইলা না কেনে এখন বড় হইছে হাত হইছে ফাও হইছে কইরা মরি যেতাম জানো না আত্মহত্যা মহাপাপ রে বাবা রে বাবা কি জ্ঞানী কথাবার্তা হি মুখের উপরে মুখ করস এরা কই গেলাই কি তার মন করছি মারি দিলাই চুপ চুপ থাক মুখের উপরে মুখ করে কি দেখাই কত বড় বেহাস হইছে তাই কত এখন মাথা যায় না ফট করে গিলি ফেলাই দে গেলা কই দেখে ভাই 12 বাড়িটা কখনে কি তো হইছে ন তোমারে আমি গমাই পারতাম না তোমার বাপে তোমারে খেন্ত লুয়াই তুমি থাকতাই না কিটা লাগে মারি দিলা কিচ্ছু মাতলাম না আবার কইলে আরেকটা দিমু গালো কইলাম ও তোর কখন আব্বারে ডাকিও না ডরনি গেলা কই ডাক্তার রাতে গলা ফাটাই ফেলাইটা শুনো নানি আবার ডাকো মানে তোমরা এই মাইজি কিতে আরম্ভ ও করলে জিকা তোমার ফুরিরে কি তো হইছে তোমার ফুরি তুমি সামলাও আমি তোমার ফুরির লগে পারতাম নাই কিতারে ভূত আব্বা আমি কইছি আমার বান্ধবীর বাড়ি যেতাম তাই না আমার মারছুন উল্টা কইছিলাম আমি বিষ খাইয়া মরে যেতাম হাসানি তুমি আমার বুড়িরে মারি দিলা খালি সামান্য জিনিসের লাগি কোনটা বুঝলাম না কোনটা বুঝছো নানি কিতার লাগিয়া মারছি ইকান বুঝছো নানি ও যেন তাইর হগুর লগে দেখা করা যাইতো বুঝছো নি সকালবেলা ঘুমতো নুটিয়া আইছে বাড়াইয়া তাই কইতো তো তাই বান্ধবীর লগে দেখা করতো তো হিগু আর হিগু কিতা আমি কিচ্ছু বুঝছি না ও তুমি কিন্তু গুড়াইয়া বুঝো সুজা বুঝো না তোমার এই এক স্বভাব তোমার ফুরিরে জিকাও হগু কি গু এ বেটি জি আব্বা হগ মানে আমার বান্ধবীর কথা কইছি জি এই ফুরি এই বেইমানি মাতস কিতার লাগিয়া হি যেন যাইতে অনর কথা কস না কিতার লাগিয়া তোর বাপরে কিতার লাগি গুড়াই রে কোনানো যাইতো তাই তো তাই বান্ধবীর কিসে যাইতো কইছে বান্ধবীর যাইতো নি তোমার ফুরি হইলো তোমার আমার তাকে আরো ব্রিটিশ ও যেন তোমার চির শত্রু তারে হ্যাঁ ওগুর লগে দেখা করা যাইতো জিকাও হাসানা মিছা ই কিতা কো ওই বেটি তোর মা এটা কিতা কয় আমি কোনটা বুঝলাম না আমার চিরশত্রু যারে আমি দেখতাম পারি না আস্তানা জিন্দেগি তার লগে আমার লাগ আর তুই তার লগে দেখা করা যাইতে না 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 ইকান তো হইতে পারে না ঠিক তো তোরে মারছে তোর মায় আরো মারতো আসিল আমি তো কইয়া দিছি আর তো বাঙ্গা লুলা করে রাখিত আমার একমাত্র বুড়ি উইলা করে কি তৈল এ লাগি কিতা আমি কিতা সার জ্বালাই মিনি মনে করছো নাই নাই সালবা তার ভাই তুমি বুঝাবাত এক বুড়ি তো অসুবিধা নাই তো আমার দুশ্মনের লগে সম্পর্ক করতে দিতাম নাই ইকান বালা করি তুই জানিস আমার এই বাড়িত কোনো দাম নাই আমার বাবা আমায় দেখতে পারেন না আমার মাও আমায় দেখতে পারেন না এই বাড়িতে আমার জন্ম নেওয়াটাও ভুল হয়েছে বন্ধ কর কইলাম ও কইরা আরম্ভ করছে আচ্ছা কোসাই তোমার বুড়িরে কোনোবা কমতি রাখছি আমি যে সময় যেটা চাইছে আমি অক্টও দিছি তাইরে তুমি তার তো অভাব রাখছি না তারপরেও তুই তা করস কিতার লাগি তা করস এই বেটি শুন চাই এই দুনিয়াত কিতা পয়েন্টের কিতা আকাল ভরি গেছি না আর বুয়া নাই ও আমার দুশ্মনের বুয়ার লগে তুই সম্পর্ক করলে গিয়ারি তুই যার গিছে কইবি আমি তার গিছে তোর বিয়া দিমু তবে এই দুশ্মনের বুয়ার গিছে আমি বিয়া দিতে নাই এখান তুই বালা করে জানিস আমি মরে যেতাম পারি ইরন মরি যাব এক তবু আমি ও মতির বুয়ার লগে তোর বিয়া দিতাম নাই আব্বা এখন একটা সম্পর্ক হয়ে গেছে সম্পর্ক থেকে কিতা পারই আওয়া যাইব নি আর আমি জানতাম নি তোমার তো আগে থেকে শত্রুতা আমি বিয়ার মাহাতুর সব তাক বই গেছে আমরা সি বেশরম দেখছি বেলাস দেখছি বেয়া দেখছি কিন্তু তোর লাগান খাল পড়া গমাই আমি আর দেখছি না শরমও নাই মা বাবার সামনে যেন বিয়া শাদির কথা মাত্রে আমরার বিয়া শাদির মাত লইয়া গেলে 3 বারই দৌড়াইয়া সামনে আনতে পারছই না তোর বাপরে জিকা তোর বাপে যে বিয়ার মাত লইয়া গেছলা 3 দিন বাদে আমারে গড়তাই বার করছই দরজা লাগিয়া যেমনে বইছিলাম ওখন তো কলির গাল নাইনি ওখন আর আপনার আর আমারটা হইতো নাই ওখন তোমার আমি যে কথা কইছি ও কত করবাই যদি বেশি বাড়াবাড়ি করে নানি আর তো বাঙ্গা আমি যাইমু। যা যা করো কত বড় সাহস হইছে এটা কিতা মাত কথা ঠিক গিছে কি তো গিছে না গিছে তাই কিতা নিজে মাত কথা ঠিক করিছে ঠিক আছে বাড়ি গিয়ে যাইরাম না তবে তুমি তাই না খান কথা মনে রাখিও আমি বিয়া করলো তার একটু করমু ইয়াল্লা ইয়াল্লা চিন্তা করাইনি পুরিটা একবারে তোমার লাগান হইছে জি না আমার লাগান না
তোমার লাহান ও শুনো মান জি আর গাইয়ান মান কি তুমি কিতা বলিল লাইনি উল্টা উল্টা কথা নাই কইরা। যে সময় তোমার লগে আমার দেখা সাক্ষাৎ হইলো আব্বা তার আগে বিয়ার আলাপ দিলা বিয়ার ডেটের আগে তো সকাল বিকাল দুপুর খালি বোন আর বোন ইগু বলি লিছনি ও আল্লাহ আল্লাহ গো যে দে শোনাই জিতা আমার জামাইয়ে মাঙ্গই নতা নিজে যে 14 বার ফোন দিছ ইকান কইলে শরম লাগেনি আরে ওখান আল্লাহ, কও তুমি ফোন না দিলে আমি ফোন দিলাইতাম নি কইছে আর খাম নাই বুড়া বয়স ফুরি দেইতা হুনাইবা শুনো ও নাটকটা বাবা, করি আর করো। কই যাওয়া হচ্ছে চুরের মতো? কিন্তু সুরের মতো গেতে আমি একটা দোকানে দিয়ে যাই নাম্বার হইয়া আমি দেখছি না মনে হয়, আমি তো দেখছি একবার হবাই যেমতে তো দরজা লাগাল ভর্তি দৌড় মারি দিছো। আহা ও তো অযথা বলবো যে আমি দেখলাম যে মনে হয় দরজা উরজা লাগাইলনি বা মনে হয় অখটা দেখার ট্রাই আচ্ছা, শাক দিয়া মাছ দেখার চেষ্টা করো অন্যানি ভাইয়া। আচ্ছা এখানের মাঝে আমি বুঝলাম না প্রত্যেকটা জিনিসও তুমি তো দেখা যায় কুসনত তো কারণ মাঝে শাক দিয়া মাছ দেখার ব্যাপারটা কি আব্বা 100,000 বার বুঝাইছে যে এই সাইডটা কি হো সাইডে যাওয়া নিষেধ। তুমি দেখি একটা কোনো ভাবেও মানতে চাই না। এটা কোন ধরনের মাত গোড়টা কি বারোই লোক আমি হুসাইটে যাইরাম নি আমার কি তো পার্সোনাল অন্য কোনো দরকার থাকতে পারে না আমি যাইরাম দোকানে দি যাওয়ার সমস্যা কি আমি দোকানে যাইতাম পারি না দোকানে যাই ভালো কথা, দোকানে যাও, কিন্তু ভাই তুমি যে আনকালচার খেত গিয়েও একটার প্রমাণ কিলা দিরা দেখাইনি। দেখো অবস্থা, টি শার্ট পরছো, টি শার্টের সাথে কিতা লঙ্গির লগে কিতা জুতা, এর মাঝে কিতা খালা চশমা, আতর মাঝে বেসলাইট। এটা তো ইঙ্গিত দে তুমি দোকানে যাইরা না কই যাইরা। না ঠিক আছে কারণ সপ্তাহ বাদেও তো ইলাখান বারণিটা ঠিক না কিন্তু তুই একটা জিনিস চিন্তা কর এই এলাকার মাঝে আর ই এলাকা হইতাম কিতা অদ্য 3-4 এলাকার মাঝে আমার লাখান স্মার্ট বা সুদর্শন আর কোনো ফুয়া আসেনি আমার গেট আপ তো আলাদা আমি মনে কর গরর ভিতরে যদি ফালঙ্গ হতি ইচ্ছা করে জুতা মোজা চশমা সান মানে সবটা লাগাইয়া ঘুমাইতাম এর মাঝে বারোইয়া যাইলাম দোকানে দি যেহেতু 10-12 জন মানুষের মাঝে যদি আমি খাড়াই আমারও আলাদা দেখা যাইব ওটার লাগে একটু স্মার্ট হইয়া চলাফেরা করি আর এখান তো তুই বালা করি জানোস তাইলে আবার নয়া করি তা মাথা লাগে স্মার্ট তুমি ভাই শুনো, তুমি যে স্মার্ট হইয়া চলাফেরা করো না নিতা যদি স্মার্ট পয়েন্টে শুনেই তা আত্মহত্যা করব। আমারে বুঝানোর চেষ্টা হইল না, বুঝাইয়া লাভ হইতো না। আমি বুঝছি আমার কথা তুমি শুনতাই না, আমি তো তোমার ছুটো না নিয়ে লাগি কিতা করতে হইব, মুগুর লাগবো। আব্বা সাইড দাও বলা হইতো না আব্বা আব্বা যাও। আমি বুঝতাম পারি না বা ও যে তোমার ফুরিটা সব সময় আমার লগে আটার লাখান লাগি থাকে দোকানও যাইরাম বারোইয়া আমার মোবাইলে তুলা পয়সা লাগবো এর মাঝে তুমি চা খাও তুমি লুফ ছাড়া চা খাও নি তো হইলাম যেহেতু করো লুফ নাই লুফটাও লইয়াই আমি তুলা টেকাও বরি লইমু দেখো চাই না আমার লগে এমন হালত লাগাইছে হতিনালা করে রীতিমতো বাহ এই বেটি কি তো আমার কথা ঠিকও কইছে বেটি দোকানে যাই সমস্যা কিতা আব্বা কিতা মাতো তুমি তোমার বুয়া চিনোনি আমারে তোমার ফুয়া যদি দোকানে যাইতো না নি তে আমার কোনো সমস্যা আসলো না, আমি তো যাইতে দিলাম অনেক। কিন্তু তোমার ফুয়া যার কই জানো নি, তোমার ফুয়া যার শত্রুপক্ষর লগে দেখা করা শত্রুপক্ষ ও দেখো আব্বা যেখানে আমার বাপে নিষেধ দিছে ইকানো কেউ যাওয়া যাইতো না, তারপরও তোমার ফুয়া খেনে যাইতো। আব্বা এই বেটা কি আসানি আশা করি তুমি ওগুলোর কথা বিশ্বাস করি লইলা আমি তোমার একমাত্র ফুয়া আমার কথা বিশ্বাস করলাই না। আব্বা যেখানে তুমি আমারে সুকে রাখতে আসলাই ইকানো রাখা লাগে তোমার ফুয়ারে তোমারও লাখ সাহেব রে। আব্বা আমি কোনোদিন তোমার লগে মিছা মারছি না না আমি তোমার একমাত্র ফুরি নানি, আমি তোমার যেখান কই তুমি ইকান বিশ্বাস করবাই 100 বার। আব্বা আমি তোমার একমাত্র ফুয়া নানি ওই আমি কোনোদিন মিছা মারছি না হ্যাঁ না আমি যেখান কই কান তুমি বিশ্বাস করো না 100 বার। আব্বা বুঝলাম না তুমি হবাইও না করলে হইবনি, তোমার ফুয়া শত্রুপক্ষর লগে দেখা করা যায় যেখানে তুমি নিষেধ করছো তুমি ইকানো লাগি কিচ্ছু মাতো না খানে। তবে এখান সত্য বাবা তোমারে আমি কইয়া দিছিলাম নি ঘর থেকে তুমি বাড়িতে না তুমি কেন বাড়াইলাই
আল্লাহ ও আল্লাহ এগি আমারে ফেনা ফেনা করিলার এর মাঝে আইয়া তুমি যে করছো আইয়া নাজি লইছো আমার কথা তুমি বিশ্বাস করো তো আমি কইলাম যখন আমি দোকানে যাইরাম আমার মোবাইলের টেকা ফুরাইছে এর মাঝে তোমার মনে করো গুয়া ফান লাগুক লুফ লাগুক আমি লইয়া আইলাম মনে তাও যাওয়া কি তার নিষেধ নিয়ম লাগে এই মিসা মাত কইছি খমাইয়া খালকে তুমি 300 মিনিট পড়ছো আমি জানি আমার সামনে পড়ছো 300 মিনিট এক রাইতে ক্লাস এসে গেল ও দেখো মাতের খিলা আঙ্গুল নাচাইয়া মাতের তুমি বন্ধ করো মাতবে না যে আমি মাতাম তোমার সব কিছুর বলে আমি কইছি না বাড়িতে না না আমি তো বারোই না টোটালি বারোই না এখন একটা দরকার আমি যাইরাম আব্বা অনুবাউ চুপ করিয়া কত সুন্দর বুঝাইয়া কইলাম যে আমি দোকানে যাইরাম তো অপেক্ষা করো না আমি 2 ঘন্টার ভিতর তো বে কইরাম তোমার এখান কথা কইছিলাম নি আমার শত্রু বাড়ি তুমি কোনোদিনই যেতে পারতা না যদি তুমি দাও এক পা ভাঙি বেলাই দিমু আনা আতে খা ভাঙি বেলাই দিমু আনা তোমার চোখ বান্ধি দিমু তবু আমি তোমার আমার শত্রু বাড়ি তোমার যাইবা দিতাম না আমিও তো ওখানেও হই আব্বা যে বাড়ির লগে আমার বাপর জন্মান্তান থেকে একবারে দুশ্মনী যারারে আমার বাপে দুই চোখকে দেখতে পারে না তারা আমার আব্বারে দেখতে পারে না হি বাড়ির মানুষের লগে তোরও তো লেটার ফেটার কিতারে ভাই হে আমার হো কিতারে তো সমস্যা কিতা হি বাড়ির মানুষের খান্দার তো তোরে যাইতে দিতাম না দরকার লাগলে সারা জীবন তোরে আই বুড়া করে রাখমু তো বিয়াও করাইতাম মুরব্বি তোমার পাও হান্তা দছি মাই গো আর মুরব্বিয়ানাটা করিও না আমার খলজা একবারে বিরান করিলি রে তুমি মুরব্বিয়ানা করতে করতে তাই বালা মাতের আমি বারোইয়া যাইতাম না না তুমি যেতে পারতা না আমি এই মুহূর্তে যে গরু গিয়া হামাই এতে কাফো ও গোসাই মাস কা মাস যাইবো আমি উজ্জেনও থাকবো না প্রয়োজনে আমি নেপি ফিনমু ইয়া বাথরুমও পর্যন্ত যাইতাম না আল্লাহ। হ্যাঁ? আব্বা এই যে হালত লাগাইছো তুমি তাই বুঝছো নি এটা কিন্তু বালা নাই তুমাতানোর আমার জন্ম রাখতাকে কিতা লইয়া দুশ্মনী এই দুশ্মনীর জের দরিয়া এই যে যুগর ফুর যুগ যা হ্যাঁ আমার ভালোবাসা আমার চাওয়া পাওয়া আমার বালা পাওয়া সব তাই মাঝে তুমি কুরবানির দরি দিছো হ্যাঁ এটা কিন্তু ঠিক না বাপর পছন্দ বাপর অপছন্দ বাপে একটা চাই না কি রে বাই তুই হে আমার তো আসলে তোরে বাই পরিচয় দিতে শরম করে আমার বাপে না করতে তারপরও তুই হনো যাইতে চাই রে আমি দেশখানে আমি তোরে কইছি যে তুই আট আর ভাই, গা আমি কিন্তু ওগো বেশি আমার মাত্রা- ভাই ওগো আমার ভাই তুই যে আমারে ভাই পরিচয় দেস না আমি দরকার হয় আমার সাধ্য অনুযায়ী আমি 10 টাকার মুড়ি চিনি বাটমু তুই কি তা লাগাইছ বেটা আমি কোনটা লাগাইছি না তোরও কইছি না, তোমারে তুই আব্বা আমি দেওয়া না। একটা কথা কই রাখলাম আমরা মুসলমান আমরা এক মুসলমানে আর এক মুসলমানের লগে দুশ্মনী লাগতে পারে বাসনে তো লাগে কিন্তু এগুলো যদি 3 দিন পরে 4 দিনও গিয়া পড়ি যায় না এগুলো কিন্তু হারাম খালি হালাল হে না। হাদিস একটা কথা মনে রাখিস তুই যে ব্যবহার আমার লগে করবে এক সময় তুই পস্তাইবি আমি আর যা যা গরো যা হুন্ডে বাই গরু যা। হুন এখান কথা কইয়া দেই আব্বা তুমিও মনে রাখিও খালি আমার বয়সে 2-3 বছরের বড় দেখা কিচ্ছু মাতি না যদি ছোট হইতো নানি তার থাবড়াইয়া নানি সকল তাই কেলিলা মনে আমি এ বেটি আতব কিতা একটু তাই বিজি করছি নি বেটি আমার তো সুন্দর লাগে বেটি আব্বা আমারও মনে হয় বুঝছো নি বুসার মান নানি একটা সমস্যা আছে আমি বেটি দেখছি বেটি খালি হুজুরগুলোর লগে মিশে হুজুরগুলোর লগে বেটির কিতা লটর ফটর আমার মনে হয় নিশ্চিত তাবি জুবিস করছে আব্বা তুমি বালা করে খুঁজুজলো আমি তোমার লইরাম ফুয়া। গো ভাই আমি লইরাম এরা দিয়ে বিশ্বাস নাই এরা শত্রু গো এরা শত্রু যাও করে যাও এরা শত্রু ইয়াল্লা 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 ছি কিতা গো তুই মুখ গুমরা করে বই রইছিস মানে কাম কাজে দেখে করতো গরর দুনিয়ার কাম কাজে গরর ফালাই রইছে হ্যাঁ কিছু বুঝলাম না ওমা আমার ভালো লাগে না ঘরটাকে বারণি বন্ধ হয়ে রয়েছে তার খাম কাজ ছড়িয়ে কিতা করতাম গোটা কি বারণি বন্ধ দেখিয়া কাম কাজ বন্ধ না নি খানি তো বন্ধ নাই খানি বন্ধ নি খানিও বন্ধ খাইরাম নি 2 দিন থেকে যে উপাস এটা তো তুমি মা হইয়া তোমার চকুত লাগেন না না তোমার ইটা ইটা আজারি খাইয়া বাজারি গান গাওয়ার তো সময় আমার নাই কোন দুঃখে তুমি উপাস থাকতে আমারে বুঝাছ কিতা দুঃখে সবটাও জানো জানিয়াও কেন না জানার বান করা তুমি তো মা তুমি মা হইয়া যদি ইলাখান কঠিন হইয়া মাতো কঠিন হইয়া থাকো কিলা নইব বাচ্চা ইনতে খার কাছে গিয়া হাই ফাই বাপর কাছে গেলে বাপে দেন কুদাম মার কাছে আইলে দেও মায়ে কুদাম ইজাত তো খাওয়ানি আর ফিন্দানির তো কোনো কিছু রন না গোলালামাইয়া তুমি যে সুন্দর করাই গো যে বালা জিনিসের আবদার তুমি খড্ডায় মার গেছে আর বাপর গেছে হ্যাঁ তোমার আবদার শুনিয়া জানে করা আসতাম গাঁওর মানুষ লইয়া শুনতে ফুট আমি কিতা করি তোর বাপ তো এক কথার মানুষ তান কথা তাকিয়া তাই তিল পরিমাণ লড়তা নাই খানকা তুই উল্টা পাল্টা করিস না মায়ে জিকান কই ওখান তা খানলো তুই কত সুন্দর পুরি তোরা বিয়া শাদি দিতে কোনো না আটকিব নি ইসা লন্ডনে বেটায় তোরা নিব আর আমরা লন্ডনে দামান দেখেও তোরা বিয়া দিব ইকান খেনে তোরে বুঝাইতাম পারি না রে ফুট হ্যাঁ কিতা কিতো হইছে কিতা মাতো তোমরা মা ফুতে বই কেন আর কিতা মারতাম পয়সা
ওজন আমার বিয়া কিতা কিতা তোর বাপর কিতা অজানা নি তোর বাপে তো জানোই না সপ্তাহ তেন লুকাইতাম কিতা আর তোমার ফুরিটা বুঝাই না হ্যাঁ কইরাম ফাগলামি সাগলামি যা করছে ওখান বাদ দিলেই তো আমার ফুরি কিতা বুঝে নানি আমার ফুরি কিতা অবুঝনি তাই জানে নানি ই বংশর লগে আমার কোনোদিনও মিল নাই আমি মরি গেল এখানে আমি রাজি হইতাম না এখানে আমার ফুরি বুঝে না খবর গেলে কি তা ইতা বংশ আর সম্পত্তি অহংকার খবর যাইবনি আব্বা এই চুপ কর তুই কি জাতর ফুরি হইলে গো তুই তো আমার বংশর নাই আমার কাছে লাগে না হ্যাঁ আমার বংশর ফুরি হইলে তুই লাহান হইলে না নে। আমি বহুত ফুরিন দেখছি কিন্তু তোর লাহান ফুরিন দেখছি না তুই কোনো আদলও আস না কোনো কথাবার্তা শুনস না কেনে গো পুষার মা তোমার ফুরিরে তুমি বালা করে বুঝাও তাই কিতা চাননি যে আমার বংশর মুখচুন খালি পড়ুক হ্যাঁ আমি কি তার লাগি তাই জন্ম দিছিলাম নি যে আমার মান সম্মান ইজ্জত সবটা দুলা চাইতো তো আইস্তনি দাদা পরি দাদার আমল তনি তারার লগে আমার বোনের না তাই কিলা ভাবলো যে তারা লাগি যাই বিয়ার লাইব ফোন বুসরা আমি তোরে কইলাম আমি অচিরেই বালা পাত্র দেখিয়া তোরে বিয়া দিলাম এর চেয়ে কত সুন্দর পাত্র দিমু পয়সা দিকায় সব দিকে শিক্ষায় বিকায় কোনো কমতি নাই আমি চাইরো বাইর আবার লাগাইছি আমি 1 মাসের ভিতরে তোরে বিয়া দিম ওই দেখো আব্বা দেখো কোনো সমস্যা নাই তোমার তো পছন্দ মতো দামান দেখো তোমার তো বংশের লগে মিল খাওয়াইয়া দামান দেখো আমার কোনো আপত্তি নাই বিয়াটা কার লগে দিবাই অবশ্যই আমার লাশের লগে বিয়া দিবাই কোনো সমস্যা নাই চুপ কর আর একটা কথা কইস না উন্ডা এনে তোমার ফুরির মা কত বড় বেখায়দা হইছে এখন চিন্তা করিয়া তুমি দেখো মা বাপ কেউ মানেন না শরম লজ্জা তো এটা নাইও ঠাইর মাঝে বহুত ফুরিন দেখছি কিন্তু তাই লাহান বেশরম ফুরিন আমি এ গাঁর ভিতরে আর এগু দেখছি না রে শোনো জানা কর আমি বিষ খাইয়া মরি যাইতাম শুনো বুসরার মা তোরা মা ফুরি ডং আমার আর বালা লাগেন না বুঝছো নি আমি এক কথার মানুষ আগেও কইছি এখনও কইলাম প্রয়োজন মনে করলে তাইরে তো বাড়তনি তোমারও বার করে দিব আমার যদি আমার ইজ্জত সম্মান বাঁচে না আর আমি মুখ দেখাইয়া চলতাম পারি না তুই সংসার আরি বাচ্চা আরি বৌদি কিতা করতাম আমিও ঘর বাড়ি চাই অন্য বাড়ি আব্বা আমার ভাই খালি জারি মারো আর এই আব্বা ডাকস কেনে আব্বা ডাকস কিতার লাগে আব্বা ডাকলে আব্বার মান সম্মান ইজ্জত যদি বুঝতে তাইলে আর এই কথা কইলে না রে তুই তো অত বেসরম হইছ আমার ফুরি যে অত বেসরম হইব আমি নিজেও চিন্তা করতাম পারি না ওখান যদি তুই আমারে বাসা দেখতে চাস মরতে দেখতে চাস না তে আমার কথার অবাধ্য হইস না আর নাইলে কিন্তু আমি যে কিতা করবো আমি নিজেও বুঝলাম না ও তোরা সাফ সাফ হইয়া গেলাম মারিলাও আর বাকি রাখছো কিতা বিষ খাওয়ার কথা কই নাই হাতে মার রায় আর কি তো বাকি রাখছো বংশ লইয়া যাইবা খবর আর কিছু লইয়া যাইতা না এই সুফা করস কি তুই সুফা করস কি তার লাগি একসাথে সুফা করতে না রাশন মকলটা তো মারিলাও তো কইরাম তো মারিলাও তোরে মারিলেই তুমি শান্তি তোরে মারিলেই আমি শান্তি আর সাউন্ড করবে না কইলাম করলি দিদি একটা সাউন্ড করবে না দেখ না এই যে ওলা হান পারক কইছি ভাত খাইতাই নানি বা ভাত বাড়ি লইছি কোন সময় থেকে ডাক বাবা ভাত খাইতো নানি তুই ভাত খাইতে জানি মাতস না কেন কিতা মারতাম ভাত খাইতে জানি তুই না আমি এগুলা তোর আর কিচ্ছু ফানিও ফোটা খাইতাম না আর বাদ তো দূরের কথা ও এর লাগিও কইছি তোর তুই বিয়া কর বিয়া করলে বউ আনবে তখন তোরে আর আমার বুড়িয়া বাদ দিত না তোর বউও তোরে বাদ দিব আমি কিতা না করছিনি আমি তো বিয়া করতাম আমি তো প্রস্তুত কিন্তু কি তৈল তুমি তাই তোমার বুনিয়াদি মাইল লইয়া আমার লাইফটা নষ্ট করি লই যায় আমি যেন বিয়া করতাম আমি যেন আমার বালা লাগছে আমি অনুত্ত বিয়া করতাম না ইনো বিয়া করতে পারতাই না তোমার পছন্দ মতো আমার লাইফ চলবো আমার একটা চয়েস আছে না আমার একটা তা হইতাম রে বাবা আমারে মাথাইও না হইছি আমি খাইতাম না যাও বাদ দাও দুনিয়াটা কি মনে হয় শরম হায়া সব উঠি গেছে দেখো অবস্থা কিরকম বেলাজার বেহায়া হইছে বাফর সামনে বইয়া বিয়ার মাতে আব্বা আমি কি তা কই জানো নি
যেখানো তুমি কন্যা দেখতাই ঠিক করছো, যেখানো বিয়া করাইতাই ঠিক করছো, ওখানেও সোনার সান্ডে বিয়া করাইবাই। হে বিয়া করবো নাইলে তার বাপে বিয়া করবো। হ্যাঁ এ বেটি আমি আবার বিয়া করতাম নি বেটি। আব্বা এটা একটা কথার কথা, তুমি কিতার লাগি কিতাব ওগুলোকে মাতো। কিতা বাব্বা, হ্যাঁ এমন মুরব্বী বানাই রে তুমি, এমন মুরব্বী বানাই রে, হায়া শরম তো আমার কিতা তাই আছে নি বা আরো বানাও, আরো মাথার উপরে তুলো, ওগুলা গাটে গাটে বিজ্জত হইবাই। আমি মারতাম নাই কোনটা, আর আমি যেখান কইছি ওখান আমি নো বিয়া করতাম না করতাম না করতাম না, ওই যে সীমায় হয়েছে নানি, দরকার হয় তুমি কর। এই বেবার আমি তোর ভাই না বে, আমি তোর বাপ। বেবারের বেবার কুনানো। আব্বা এখন ফস্তায় লাভ আছে নিহি, এটা তো তোমার আশকারা পাইয়া ওইরো। আমার উপরে দায়িত্বটা দিতাই যে দেখতাই সোনার সান বিয়া করতা না, 3 দিনের ভিতরে বিয়া করাইলাম মনে আমি। হইছে যা বাড়ার তুই বাড়ি যা, হ্যাঁ আমিও দেখবো নে। হ্যাঁ তোমারও তো সামনে আইল, সময় এই তো নাই, সময়ই বলে দেবে কখন কি করতে হবে। আর আব্বা তুমি তো কিতা মনে করছো যে আমি কিতা কোনো ফুতুল যে জেলা আমার না চাইবে আমি ওলা নাচমু? তোমার তো নোর বুনিয়াদি ফুরানা মাই এগুলোই আমি ফুরি থাকতাম কেনে? আমি তাক নাই, আমি বালা পাইছি একটা মানুষরে, আমি ওরে লইয়া ওই সংসার করবো, গড় জায়গা দিতাই নাই, নো প্রবলেম, দরকার হয় আমি গড় জামাই হিসাবে হনো গিয়া পড়ি থাকমু। এর বাদেও তোমার তানোর পছন্দর খেউরি আমি বিয়া করতাম নাই। আব্বা তোমার ফুয়ার গলাত কোনো তাবিজ আছে নি দেখো নে? খমরো খমরো দেখো, খমরো কোনো তাবিজ আছে নি? নাই তো, নাই নাই। তুই এগুর মাথা ইলান পাগল হইল কিলা? এগুর মাথার সমস্যা ইচ্ছে তো আমি দেখলাম। হি কিতা মাতের না মাতের কুচ্ছু তো বুঝেন না। আব্বা আমি একটা জিনিস বুঝি না, এই তুই কিটা কসম খারছস নি যে আমার তুই গুম হারাম করতে, আমার লগে আটার লাগান লাগি থাকতে, আমার অশান্তির কারণ হইছস গিয়া তুই? আচ্ছা ওই কারণ হইছে গিয়া মানুষের পেটের ফুয়ারে ইজাত শাসন করে না, তুই জেলা আমার লগে মানে এমন অবস্থা। এ তারে তুমি চুপ করো। আমি যেন ডিসিশন নিমু অন তোমার বিয়ে হইব, এক কোনো মাত মাত নাই না। কিতা কইছি বুঝছো নি তুমি? তুই সাউন্ড নাই। কোনো সাউন্ড না। মুরব্বি ও মুরব্বি এটা দেরা মুখ কান আমি বন্ধ মুরব্বি না, তুমি মুরব্বি, না তুমি না করো। আমার ডিসিশন আমি কই, কই না দেখো দামান দেখো, নিজে বিয়া করো ফুড়ি বিয়া দাও, আমি যেখান কইছি আমার ওখান ফাইনাল ফাইনাল ফাইনাল। আমি যেন এরা তাবিজ কইছে বেটি, এরা তাবিজ কইছে। হয়তো উঠে গেছে। কত বড় সাহস আব্বা তুমি মাত্রায় এর মাঝখানে উঠিয়া গেছে গিয়া আমার বাইরে নিশ্চিত তার তাবিজ তুবিজ করছে। কারণ হইছে কি তাব্বা জানুন নি দুশ্মনী নিবাই তো কিলা নিবাই তো ফুয়ারে হাত করতো না নি, তোমার ফুয়ারে হাত করলিছে। বাইরে হাত পাও বান্ধো আর নাইলে হাত পা বাইন গিয়া লেংরা করি আমরা বিয়া করাইমু, তবু ওই দুশ্মনের ফুরি আমরা বাড়ি টানতাম না। ও কাম করমু। কি তো হলো আব্বা তুমি দেখে আমার বাইলা চাইরাই? আব্বা আমি কিন্তু বিয়া সাথে বইতাম না, আমার বিয়ার বয়স হয়েছে নি, আমি বিয়া বইতাম। বিয়ার কথা মাথা না গমাই, আমি চিন্তা করলাম তুই জেলা আমার কথা শুনোস গমাই, তারে কি তুইলে আমার কথা শুনে না? আমি কোন চিন্তা করাম একটাও, এগুলো আমার ভুয়ানি না হসপিটাল বদলা বদলা খাইলো বেটি। ওইলেও হইতে পারে আব্বা, সে সময় আমি আসলাম না তো, আর নাইলে কড়া নজরদারি করলাম মনে মনে হয় বদলা খাই লিছে। আর নাইলে দেখো আব্বা তোমার আমার মিজাজ কি সুন্দর মিলে, বাপ বেটি বুঝা যায়, কিন্তু তার লগে কোনটাও মিলে না। বিষয়টা কি তা বুঝতাম গমাই হসা, আর যদি তোর মা থাকতো সে তো তারে বুঝাইল নে, আর তার মা বাঁচে থাকলেও তো হৌ তার টান টানলো নে, কেন হৌ না আরো টান তারে মায়া করে বেশি। বাইর বহুত খাসলো আম্মার লাগান, হয় গমাই আমার যে লান আসলা বাই একবারে সেম আম্মার লাগান হয়েছে। আচ্ছা আব্বা এটা মাতিয়া কিতা হতা, আম্মা তো আর দুনিয়াত বাঁচিয়া নাই, থাকলে তো আর বাইরে বুঝাইলাও নেই। আও ভাত খাইলেই হয় গমাই আইদাম। বাই যেগুলা বুক লাগবো আইবনে বাড়ি খাইলা। আল্লাহ অত কষ্ট করি অত ম্যানেজ করি বিয়া পর্যন্ত আগাইছিলাম, শেষ পর্যন্ত কি তো হইলো বংশ, বংশের লাগে বুঝি বিয়ে হইতে নাই? শুনো বংশ দিয়ে কিতা করতে তুমি তাই, তুমি আর তোমার বাপে আর তোমার বইনে কিতা বংশ দিয়ে ফানি খাইতে আইনি? বুঝলাম না, ই তো দেখি চা তাকে কাপ গরম হয়ে গেছে, তুমি আমারে দোষারোপ কররায়, তুমি আমারে মানে চার্জ কররায়, লাগে সম্পূর্ণ দোষ আমার। এই বংশর এই মানে সাবজেক্টটা তুলছে হে তোমার আব্বাই, তাই বাঙ্গিয়ে হে যাইবা, বাট মস্কিতা নাই, তান বংশ বড়, তাইন মানে বড় বংশর
খুব ভেরি ভেরি বিগ বংশর তাই মানে ছোট বংশর নিচু বংশর লগে তান ফুরিরে দিতা নাই ও সাবজেক্ট উত্তর নানি মানে কি তা বুঝলাম না আমার আব্বার দোষ নি এখন হে শুরুতেই প্রবলেমটা খেয়ে দেখাইছে তোমার আব্বার না এই বংশের ফুরিয়ে আনতাম না আচ্ছা আমি একটা জিনিস বুঝি না তোমার বাফর কোন যুগের আদি খালোর না কোন যুগের সমস্যা আমার বাফর লাগে তারার সাবজেক্ট তোমার আমার বিয়া লাগে তার অত মাথা ভাঙ্গিয়া লাগছে কি তার লাগে সেম কথা তো আমার আশ্চর্য আমি একটা জিনিস বুঝলাম না তুমি আমার লগে চিল্লাই রাখেনে আর এখানে অত চিল্লাইবার কিতা আছে তুমি এমন বাটে আমার লগে বেব কররায় আমি তো আসলে বুঝলাম না সেম প্রবলেম আমার বইনে করে ঘরে মাঝে কোনটা বুঝুক বা না বুঝুক খালি চিল্লাইতে থাকে আটার মতো আমার লগে লাগি থাকে এখন তোমরা যদি আমারে বুঝো না আমার কথার কোনো গুরুত্ব দাও না তাইলে আমি বাঁচিয়া কিতা করতাম আমার তো ইচ্ছা ওর হসু গাছের লগে ফাঁস লাগিয়ে আমি সুইসাইড করি ও নি তোমার ব্রেন আর ও ব্রেন লইয়া নি বংশের গৌরব দেখাও হ্যাঁ জীবনেও শুনছি না কচু গাছের লগে ফাঁস দিয়া বুঝি মানুষ মরে আর তাই বুঝি কচু গাছের লগে ফাঁস দিয়া মরতা এমনও আছে কত ধরনের পেইনের মাঝে মরছি তো মরছি এমন একটা জায়গাত গিয়া মরছি জীবনে তো হইতেও না আগে তো যাই হোক বার হইতে পারতাম এখন আমার ঘর থেকে বারণি দায় হয়ে গেছে বারিন্দাত বার হইতে পারি না বাহ 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 কি অনায় আসে তোমার ডায়লগ গুণ আমারে দিলায় আর আমিও সাদরে গ্রহণ করলাম আর আমি তো যে সুখে আছি আমি গরো একটা ফুয়া মানুষ হইয়া চুল পরিমাণ লড়তাম পারি না গরোর মাঝে সিসি ক্যামেরা লাগাই আই যে 1 সপ্তাহ 10 দিন হইয়ার আমি দোকানও বার হইতাম পারি না আমি এতে কাফো আছি গরো এতে কাফো আমার খান তো তুমি বুঝতাই না আর বুঝার চেষ্টাও করতাই না তোমার তো ডুল তুমি নিজেও বাজাইতে আসো আমি কি তার মাঝে আছি আমার যেহেতু এটা কইয়া কোনো ফায়দা নাই বা আমার কথাগুলা কেউ শুনেন না তে আমি খার গেছে হইতাম তুমি তো আমার নাই তুমি আসো তোমার বংশ লইয়া আর কিলাখান আমারে মনে করো নিশা করা যায় ও সিস্টেমেই তুমি আসো আমার কোনো কথা শুনরাই এই পর্যন্ত না শোনার চেষ্টা করছো তুমি আমারও কোনো দোষ দিও না এখানে আমারও কোনো দোষ নাই আর আমার বাফারও কোনো দোষ নাই দোষ হইলো তোমার বাফর সব খণ্ডলির মূল হইলো তোমার আব্বা যদি বংশ লইয়া ফয়লাও বড়াই করতে না তে আমার বাপে কিন্তু এটা ধরে না তোমার আব্বা বংশ লইয়া বড়াই করছেন লাগে আমার বাপে কইছেন তে তুমি যখন তোমার বংশ লইয়া অত গৌরিমা করায় তা আমি কেন কম থাকতাম আমরা তো বংশের দিক দিয়া কোনো দিক দিয়া কম নাই আচ্ছা বাদ দাও না ই যত সুতা টানবাই সুতা লাম্বইব এখন ইগুর তো একটা মনে করো সলিউশনের দরকার আছে না ওটার লাগি তুমি আর আমরা দেখা করছি যে ইগুর একটা স্থায়ী মানে সমাধানের দরকার এগো কি লাখন সমাধান করমু ফয়দাদা থাকি ইতার লাগিয়া আছে এটা সমাধান কি বুঝছি তো এখন যেহেতু আমরা বিষয়টা জানি এখন আউটর তো জানি না কিতা লইয়া তারার মাঝে অত প্রবলেম আর যেহেতু আমরা বিষয়টা জানছি তো এগুলো একটা সমাধান আমরা করতে হইব না আর আমরা যদি এখন এই মুহূর্তে সমাধান না করি তাইলে ইগুয়ার জীবনের সমাধান হইতো না বুঝছো ওটার লাগে আমি তোমারে কইছি যে একটা সমাধান আমরা বাকরি না তো কইয়া এগো সমাধান আমরা আর খিলান করতাম হোসেন এগো তো শেষ হওয়ার না এখন তুমি তো এখান কইলে হইতো না এগুর সমাধান নাই সমাধান বা করতে হইব আর এগু শেষ হওয়ার না এগু শেষ করতে হইব এখন যেহেতু তুমি আমরা এক হইছি সেম তারারেও এক করতে হইব আমি আমার তরফ থাকি আমার বোনরে বুঝাইমু আমার বাপরে বুঝাইমু তুমি তোমার তরফ থাকি তোমার আম্মারে বুঝাইবা তোমার আব্বারে বুঝাইবা কারণ এগু আমার কর্তব্য আমরা পালন করা লাগবে তুমি বুঝো না তারা কি তো বুঝবানি আরে বাবা তারা বুঝবানি তারারে বুঝাই তৈব আমরা মনে করো যে এক্সাম্পলগুলো সামনে আনমু যে বংশ পরম্পরা ঠিক আছে বাসনেও লাগে এখন এগুলো তো চিরস্থায়ী নাই এগুলোর তো একটা সমাধান আছে নানি এই সমাধান আমরা তুকাইয়া বাহর তৈব বুঝছো না আচ্ছা ঠিক আছে দেখা করার পর তো নটা মাথায় আছে রিক্সা ড্রাইভার গেছে একে বিয়া দিলাইমু বেন চালকরে গেছে দিলাইমু তেব মতির বুয়ার গেছে আমার বুড়ি বিয়া দিতাম না দরকার লাগে আই বুড়া করে গড় রাখি দিমু আর নাইলেও কুমিল্লার লগালি মৌমচিং পাঠাই দিমু তবে তার বুয়ার গেছে আমার বুড়ি আর মানুষ হয়েছে না আমার শত্রুর বুড়ির লোকে হেফ্রেম করে আমি কোনোদিনও মানে নিতাম না এই কান দরকার কামলা বুড়ির লোকে বিয়া দিলাইমু কিন্তু ইরান মিয়ার বুড়ির গেছে আমার বুয়া দিতাম না আমার বুড়ি গেছে আই বুড়ো ইয়া করে বইতাছে না কি তোমার বুয়ার গেছে আমি বিয়া দিলাইমু কুইলা বাপ লাইমু তুমি আয় যে আমার বুড়ি তোমার বুয়ার গেছে বিয়া দিলাইমু এটা কিতা মাতো স্বপ্ন দেখলাইনি স্বপ্ন কিতা স্বপ্ন তুমি গিলা ভাবলাই তোমার বুড়িরা আমার বুয়া লাগে আনমু
কোনোদিনও না। ওই যে ডাকে কই না গাছও কাটল আর গোবর তেল। আচ্ছা একটা কথা কওছাই তুমি, যদি আমার বুড়িরে তোমার ভুয়ার লাগি নানিবার হয় তাহলে তোমার ভুয়ার এখানে আমার বুড়ির ভিজে লাগাইয়া দিছ, ইকাল আমি বুঝি না। বুনো ব্রাহ্মণ হইয়া চান্দের বাদে হাত পাইতো না, এসকালো আতু সেখানে সবটা লুলা হয়ে যাব, লুলা জল্লা পুড়িয়া। আমার বুয়ারে আমি এখন এতে কাপড় তুই আইছি, মানে গরবিতে তুই আইছি। এখন দেখমু তোমার বুড়ি কই যায়। তোমার বারে কিতা করছো, গড় এতে কাপড় তুই আইছো। এটা কোনো দিনও নাই, মানুষ কোনোদিনও বান্ধা রাখা যায় না। আমার বুড়িরে কিতা কইছি জাননি, আমার বুড়িরে কইছি যদি কোনোদিন তোমার বুয়ার লগে দেখা করা যায় হাত পাও বাঙ্গিয়া গড় লুলা করে রাখি দিমু, গড় ভালমু, তবে তোমার বুয়ার লগে আমার বুড়ি বিয়াইতাম নাই, বুঝছো নি? তুমি কেন মনে করিও না যে মতিমিয়ার বুয়ার কাছে বিয়া দিলে তোমার বুড়ি সুখে থাকবা? কোনোদিনও মতিমিয়া মানে নিতা না। ও বাবন কই যাও, নিজের বিদ্যা পড়ারে দিয়া যাও। তুমি তো চিন্তা করছিলে যে আমার একমাত্র বুড়ি যদি তোমার বুয়ার লাগি নৌকি, তা আমার যে বিষয় সম্পত্তি যেতেও আছে সব তার মালিক হয়ে যাওয়া। না 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 বুনমতি মিয়া, কথা কিন্তু আমার তরফ তো নাইছিল না, কথাটা কিন্তু দুজনে বইও একখানো মারছিলাম। ওখন যখন আর হইছে না তুমি চিন্তা বাদ দিলাও, একটা আর কোনোদিন হইতো না। হিরণ মিয়া যতদিন বাচ্চা থাকবা তোমার নাম পুনলেও দশার দূরই থাকবা। আমার বুয়ার লাগি তোমার ফুরিরে কিতা আনলি মুনি, আমি কিতা আঙ্গুলের তলে দিয়ে পড়ে গেছি নি? ও মাই গড, তো তোমার কথাই বুঝা যায় না আমি আঙ্গুলের তলে দিব গেছি না। আমার দাদার আমল, ফরি দাদার আমল তুমিও তো তোমার তার লগে লাগ। কোনোদিন হিরণ মিয়ারে মাথা নত করাইতে পারছো নি, আর জীবনেও বার্তায় নাই। আমি যতদিন বাচ্চা থাকবো না নি মতি মিয়ার বুয়ার গেছে আমার বুড়ি বাইতাম না, কিন্তু সাফ সাফ তোমার কইয়া আগেও কইছি ওখনো কইলাম, যাও। বুঝছো নি? আচ্ছা, যাইতাম কিতা যাই যাই, আমি কিতা যাই, তুই তোমার কইয়া যাওয়া লাগবো না কিতা, বলে যাও যাও কই দে আগে যেমন তোমার জমিদারি টাইম বুয়ার যাও যাও কই দে। আবার চিন্তা করো ভাবলা কত বড় কথা, আঙ্গুলের জিওয়া বলে বলে গেছি। যাইতে থাকো, যেতে থাকো। আর আমজাদা তোর লাগে আজকে আমার এই হিরণ মিয়া বহুত দাম দিয়া গেছে। আজ তোর এখন কি আমার যার ভাই কত বড় বড় কথা হইতে হিরণ মিয়া আমারে। এই আমি একটা কথার তোরে জিগাইমু, ওগো সুন্দর করে উত্তর দিবে। কিরা এই অত্র এলাকার মাঝে আর কোনো ফুয়া পাইছিল না আমার বাইর লগে তোর সম্পর্ক করা লাগলো কি তার লাগি? আমিও তো তোর একটা জিনিস কই, তুই তোর বাইরে জিজ্ঞাস না কেন দুনিয়ার মাঝে কি তাই গাঁও মাঝার কোনো ফুরি পাইছে না, আমার লোক কেন তোর বাইরে ধরলো? আমার বাই হইছে ভ্রমর, মধু দেখলে তো যাইবই। তুই মধু তুই হরিয়া থাকলে না খানে দেখ তো আমার বাই তোর খান্দা তাইলো না অনে। আমি মধু না, আমি মৌমাছি। তোমার ভাই আমি মৌমাছি জানিও আমার লাঙ্গে লাঙ্গে ঘুরোই। দেখ আমার বাইর কোনো দরকার নাই তোর ফিসে ফিসে ঘুরার, যদি তুই আমার বাইরে ইগনোর করস। কিন্তু তুই তো ইগনোর করস না। আমার ভাই এক ফাওয়াক গাইলে তুই দুই ফাওয়াক গাছ। তোমরার লগে আমরার একবারে জন্মান্তর কি দুশ্মনী, এই দুশ্মনী কোনো দিনও মিটতো না। তুই ওই কান বুঝলে না, আমার বাইও বুঝলে না। তোমরার বাড়ি বাই আমরা কোনো সময় যাইনি, দেখছিস নি তোমরা বাড়ি দুয়ারে দিয়ে আমরা যাইতে? তো কোন আশায় কোন স্বপ্নে আমার বাইর লগে সম্পর্ক করছস? আমি তো এখন বুঝলাম আমার বাপর একমাত্র ফুয়া হইল গিয়ে আমার বাই। এই সম্পত্তি দখল করার তো আর কোনো ভাগিদার নাই, যার কারণে তোর মা বাপে তোরে আমার বাইর ফিসে লাগাইয়া দিছে। মুখ সামলাইয়া মাতিস সীমা, মুখটা সামলাইয়া মাতিস, বেশি মাতিলি রে। তোমরা যে খালি বংশের গৌরীমা দেখাও, আমরা কি তা কোনো অ্যাঙ্গেলে কম নিবে? হ্যাঁ, আমরা বংশ সম্পর্কে জানোস নি। আমার তো মনে হয় তুই আর তোর বাপে লেলাইয়া দিলাইছস আমার ফিসে, নরম পাইয়া তোর বাইরে আমার ফিসে দিলাইছস। আর ওই তো না কিলার সামান্য একটু সম্পত্তি লইয়া ফই দাদা তাকে মাইর, এগুলো সব করা লাগবে না নি, হাসিল করার লাগে বাইরে আমার লেঙ্গুরে লেঙ্গুরে দিলাইছস। বাহ বাহ বাহ। এই হুন, অতটা যেহেতু বুঝোস, তোমরা সম্পত্তির লোভে আমার আব্বা আর আমি মিলিয়ে আমার বাইরে তোর ফিসে লেলাই দিছি, তো ভালো কথা আমার বাইর কাছ থেকে তুই হরি যা। আল্লাহর হস্তে দুয়াই লাগে তোর, তুই তোর মা তোর বাপ তোমরা আমরা সিটে খাটে থেকে হরি যাও। তোমরা তো গ্রাম থেকে উদ্ধার করতে পারতাম না, আমরা রাস্তা থেকে হরি যাও। এক হাত সম্পত্তি লাগি, এক হাত জাগার লাগি তোর বংশরা আমরার লগে মাইর করছে। আমরারও তো দরকার লাগছে না আমরা মাইর করতাম তোমরার লগে, তোমরাই তো আমরার লগে জাসিয়া মাইর করো। যেহেতু মাইর কররায় তো এই বাড়ির ফুয়াইনদের লগে সম্পর্ক করতে শরম করে না? এখন আমার কাছে আল্লাহর রাস্তা হইয়া বিগ চাইছে, আমার কাছে বিগ নাই, আমি যে তোরে বিগ দিতাম। আর আমার ইতা না হইয়া নানি যা
গরো গিয়া তোর বাইরে বুঝা আমারে বুঝাইস না তোর বাইর লগে আমি এমনও নাই আমার বাপে চায় না যে তোমরা লগে কোনো সম্পর্ক হোক। তুই গিয়া তোর বাইরে বালা করে খানোর ভিতরে হারাইয়া বুঝা। আমার বাইর খানো আমি ঢুকাইমু পালা হরি ঢুকাইমু আর ইকান আমি তুই হইবার আগে ঢুকাইয়া গোবন এতে কাফো বয়ে রাখি দিছি। তোর দোকান ফাউনানি বাত্তি করিয়া ফিস টানিয়া লইয়া জাগিয়া আমার বাইর সিটে নালে তোরে যেন আর আমি না দেখি। কারণ এই বিয়া আমার বাপও যদি রাজি হই যাই নানি আমি বাসিয়া থাকতে জীবনও রাজি হইতাম না। আচ্ছা দেখ মনে খেয়ে আইনার যাই দেখতে কি বংশের বড়াই করে দরকার হইলে তোর বাইর লগে রানি খাজি অফিসে গিয়া রেজিস্টারে করলি তুই মানলেও কি তোর না মানলেও কি এটা কি তাকে যায় আইনি আমার পছন্দ হয়েছে আমি বালা পাইছি আমি লাভ করছি আমি বিয়া করবো কি দেখো তো বড়াই দেখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা একটু মাত আছিল আপনার লগে তোরা জরুরি মাত মারতাম আসলাম। মাতিলাও কিতা মাত? আসলে দেখো কা আপনি তো আমার বাড়ি ঠিক মতো চাইরাও না, যে রাগে গুছাই আমার বাড়ি চাইরা আমারও মনে করো কা আনিজি ফিল করতাম আমি কিলা মারতাম। একটু তা যদি আমার কথা গুণ শুনোই তাহলে আমি খুশি হইলাম মনে। আনিজি কেন তো আমি কোনটা দেখলাম না তো কইয়া দিয়া। আর তোমার লগে আমার মাত কিতা তোমার লগে মোর মাত আছে আমার তুমি আমার লগে মাতায় তোমার লগে তো আমার মাত যায় না, কারণ তোমার পূর্বপুরুষের লগে আমার শত্রুতা আমি আর কোন শত্রুর পর লয়ে গিয়ে আমি মিথ্যালি করতাম না, এটা কিতা মাত মাতো? দেখো কা চাচা আপনি যে মাত মাত্রা আমি জানি না আপনার আর কিতা বিষয় কিতা অত দুশ্মনী অত লাগালাগি কিতার লাগি একটা আমি জানি না বা জানতাম চাইরাম না, কিন্তু আমি বাতিজা হিসাবে একটা কথা হইলাম আমি তো আপনার বাচ্চার সমান। এই গ্রামও যে আমি আছি কোনো দিন কোনো বাদ খামা পাইছই বা এমন কোনো মানুষ আছে যে আমার নামে কইছে যে ও মানুষটারে ও বাদ খামা পাইছি? তোমার লগে তো আমার মাথতার কোনটা নাই আর তোমরার লগে তো আমার যায়ও না, কারণ তোমরা রক্তর আমার রক্ত রাত দিন ডিফারেন্স। আমার মুখ চলাইও না কইতে দিও না তোমার বাপর লগে যা মাথতা আমার হইছে নানি এই মাথতার ভিতরে নানি মাথু আর চলে না। খুব সুন্দর একটা কথা হয়েছে। আর ওই যে আর একটা কথা হয়েছে না যে আপনারা রক্তর লগে আমরা রক্তর কোনো মিল নাই, তবে একটা প্রমাণ হয়ে যাক আপনিও আপনার রক্ত বার করবা আমিও আমার হাত খাটিয়া রক্ত বার করবো। এখন দেখমু আপনারা রক্ত যদি খালা থাকে আমার রক্তরে আমি খালা করার চেষ্টা করবো, আপনারা রক্ত যদি সবুজ হয় আমার রক্তও আমি সবুজ করার চেষ্টা করবো। আর যদি আপনার রক্ত লাল হয় আমার রক্ত লাল হয় তে আপনি বুঝাইয়া দিতা যে রক্তর মাঝে বেশ কমটা কিতা। দেখো বাবা রক্তর কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হইল বংশ পরম্পরা একটা কথা আছে নানি ও কইরা আমাকে যে তোমরার লগে আমার যায় না ওখান কইছে আমি বুঝাইতাম চাইছি তোমার রক্ত দিয়া তুমি আমারে জেলা বুঝাইছো ইকান অবশ্য ঠিক আছে রক্ত তো কাটলে সকলেরও লাল হইব কিন্তু বংশতরে বাবা মিলাইতে পারতাই না, বংশ তো ডিফারেন্স থাকবো। ঠিক আছে চাচা আপনার কথাও আমি মানলাম যে আমরা রক্তর কোনো সমস্যা নাই বংশের সমস্যা। আচ্ছা হোক আছে যে গ্রামও একই গ্রামও তো আমরা বাস করলাম, যে টিউবওয়েলের পানি আপনারা খাইন সেম টিউবওয়েলের পানি আমরাও খাইলাম, এর বাদে যে বৃষ্টিটা আপনারা চালও পড়ে সেম বৃষ্টিটা আমরার চালও পড়ে, যে ক্ষেতর দানোর চাউল আপনারা খাইরা সেম দানোর চাউল আমরাও খাইলাম। তো ওই জায়গাত আপনি যে হইরা যে বংশ পরম্পরা যে আমরা ছোট বংশ আপনারা বড় বংশ ওখানটাও আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো যে কিলা খান আমার একটু তার ডিফারেন্সটা বুঝাইয়া দিবানি। দেখো রে বাবা তোমার লগে মারতে আমি পারতাম না, কারণ এখন ডিজিটাল যুগ তুমি তাই কত লাগান আমারে বুঝাই লিবাই আর আমারে বান্ধব লাই দিবাই। একখান কথা জানি রাখো তোমরা আমার চিরশত্রু, তোমার বাপ দাদা আমার বাপ দাদার চিরশত্রু, তোমার বাপের লগে আমার কোনো দিনও যাইতো নাই। ও দেখো আর একটা কথা কইলা আমার দাদা আপনার আব্বা আমরা তো রক্ত ছাড়া নাই, আমার তো মনে আছে বেশি দিন হয়েছে না দাদা যখন মারা গেলা তখন খেয়ে আসিল এই বাঁশ কাটা দাফন খাফন গোসল করা আমরাও তো আসলাম সব, তখন তো আমি দেখছিলাম না আমার আব্বা আর আপনার মাঝে কোনো মাইদুর আসিল করে কোন জিনিসটারে বৃত্তি করি আপনারা যে এখন একজনে আরেকজনের মাত সহ্য হয় না একজনে আরেকজনের মুখ দেখুন না। একটা কথা কই চাচা আজ যদি আমার আব্বা মারা যায় আপনি পারবা নিজরে আটকাইতা বা আপনি মারা গেলা বারা মানুষে আপনার দাফন খাফন করবো বাস কাটবো আমরা উত্তর যাইব কিতা লইয়া বংশের তো লড়াই আর কিতা লইয়াও তো আপনার আর বুঝলাম না কোনটা। ঠিক আছে আপনি তো কইরা
যে আপনার বংশের লগে আমরা যায় না, বা আপনার ফুড়িরে খাটিয়া বাসাই লিবা আমার লগে বিয়া দিতা নাই, দেন না কেন? তবে চাচা একটা অনুরোধ আপনার কাছে, আমি বারবার একটা কথা কইরাম যে আব্বার আর আপনার মাঝে কিতা সমস্যা আমি জানি না, আমি জানতাম চাইও না, তবে এইগু ঠিক নাই চাচা। আপনার ফুড়িরে আমার কাছে বিয়া দিতা নাই, ইনো আমার কোনো কমপ্লেন নাই। আমি একটা জিনিস আপনার কাছে রিকোয়েস্ট করি, এই দ্বন্দ্বটা ভিতরে রাখেন না জানো, আপনারা মিলমিশ হয়ে যাউকা। এটা ভালো লাগে না, প্রত্যেকটা দিন ঘুম থাকি উঠিয়া একই সমস্যা, একই জিনিস শুনতে শুনতে মনটারে আর মানাইতাম পারলাম না। আমি তো আগে কইছি তোমার লগে মাতলে তুমি আমার ইমোশনাল মানাইলি ভাই। আমি ইমোশনাল হয়ে গেলে তোমার কথার উত্তর আর আমি দিতাম পারতাম না। এক কথা কইব না তারে, তুমি আমার চোখ খুললা দিছ। আসলে মানুষ মরে গেলে তো কিচ্ছু নাই, 2 দিনের দুনিয়া অন্ধকার। আমি আমার খবরও একলা থাকবো, তোমার বাপ যদি আমার আগে বাচ্চা তখন তাই একলা থাকবা, তার লগে আমি দ্বন্দ্ব করতাম বলে কিতার লাগি করতাম, ই অহংকার কিতার লাগি। ও ও জিনিসটাও আমি বুঝাইতাম চাইছি, আমার কোনটার দরকার নাই। আপনারা যদি মিলমিশ হয়ে যায়, আমার মনে হয় না আমরা তাকে সুখী আর কেউ হইব। যাইরাম গিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হয়তো আশা কত হয়েছে, আজ আমরা পূর্বপুরুষ তো নি ও মতিমিয়ার লগে ফ্যামিলির লগে দ্বন্দ্ব কই রাইলাম, কিতার লাগে কই রাইলাম, কোন তথ্য নাই, কোনো সম্পত্তির লাগি ইটার লাগে কিচ্ছুর লাগি নাই, ও বংশের পরম্পরা। আশা কথা কইছে আমি যদি মরি তাহলে আমারে তো তারও মাটি দিব, তারও আইব আমার বাড়ি। তার বাপ যদি মরি যায় তা আমি তো করো থাকতাম পারতাম না, অন্তত পক্ষে তারে তো মাটি চাইলে করে দিয়ে আইতাম হইব। ঠিক কথা কইছে আমার বাতি যায়, আমার চোখ খুলে লিছে। যদি মতিবার লগে আমার দেখা হয়, আমি অবশ্য বিগত দিনত তার লগে যা করছি কইমু ভাই তুই আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দে। আর আমরা তো দুনিয়া তার কয়দিন আছি, আইজ আছি কাইল নাই। সুন্দর কথা কইছে ভাই। হ্যাঁ, দুনিয়া কিচ্ছু নাই, 2 দিনের দুনিয়া। আজ মরি গেলে কাইল 2 দিন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনার লগে আমার তোরা মাত আসলো। তোমার লগে আমার কোনো মাত নাই। চাচা একটু তো উবাই না খানে মাত আসলো। কিতা মারতাম, তোমরা লগে আমার কোনো মাত নাই। তোমরা লগে কোনদিন মিলছে না, আমি মিলতেও না। চাচা ও জিনিসটাও আমি আপনার কাছে জানতে চাই যে কোন জায়গাত আমরা লগে আপনার মিলতো না বা আপনার লগে আমরা মিলেন না, ওটা তো আমার কইবানি। তুমি বাচ্চা মানুষ, তোমার লগে আমি কিতা মারতাম? চাচা মনে আসিনি যেদিন আমার দাদা মারা গেছে, ওদিন কিন্তু আমার দাদার খবরটা আপনি খুঁজছিলা, বাঁশ খাটিয়ে আনছুন, সিন্নির যত বাজার আট সব আপনি একলা করছেন। আমার দাদা মারা যাওয়ার দিন সীমা সারাটা দিন আমরা বাড়িতে আসলো, পুরা 3টা দিন আমরা বাড়িতে থাকছে। তখন আপনার বংশ মায়ের আবিজাদ্য ইটা কই আসলো, তখন তো একবারও লাগে আপনি আপনার বংশের গৌরব দেখাইছেন না, আপনি আপনার বংশের অহংকার করছেন না। আমরার বিপদ আপনি হকলোর আগে আগুই আইছেন, আমরা রকেও আগুই আইছেন না। আজকে কেনে চাচা বংশ লইও তো প্রশ্ন। উষা, চাচা আমরা কেউ চিরস্থায়ী না, আজকে বা কালকে আপনি বা আমার আব্বা আম্মা বা আমি যে কেউ আমরা মারা যাইতে পারি। আমরা গরু যদি কেউ মারা যায় সবার আগে কিন্তু বাসটা চাচা আপনিই কাটবা, বা আপনার গরুর কেউ যদি মারা যায় সবার আগে গিয়া কিন্তু আমার বাপে বাসটা কাটবা। আপনার এলাকার আত্মীয় স্বজন আর যেও কেউ তা হক্কা না হেনে তারা আইতা না, আমরা এলাকার আত্মীয় স্বজন বা আমরা আত্মীয় স্বজন যেও তা হই না হেনে তারা কিন্তু আইতা না চাচা। মারা গেলে তো সবটাও শেষ, বাঁচিয়া থাকতে খেনে চাচা বংশ আভিজাত্য সম্পত্তি অত অহংকার অত মায়ের খেনে চাচা। আসলে গমাই আমরা তো এটা কেউ চিন্তা করি না মারে। আমার মনের মধ্যে যত অহংকার আছে সব তুই আজকে মাটির লোকে ফানি করে দিলাইছিস। আজকে থেকে আমার সব অহংকার শেষ, সব অহংকার শেষ। চাচা তারেকের লগে আমার বিয়া হোক বা না হোক তাতে আমার কোনো আফসোস দুঃখ নাই, তবে একটা জিনিস চাচা, আমরার পরিবারের যে মায়ের হানাহানি এই জিনিসটা আমি আর দেখতে চাই না চাচা। আল্লাহর বাস্তে এই জিনিসটা শেষ করুক আপনারা, দয়া করুন চাচা।
ও বুসরার মা, বুসরার মা জি হইতে ও ভাই আও। বুসরা কো বুসরা তো গরো খানে বুসরা কো হইতো। কি তো হইছে কোনটা করছে নি বুসরায় আহা ডাক দো আগে বাদে ফোন বাইনে কিতার লাগি। ও বেটি বুসরা ডাকরাম আমি তুমিও তো পাগল হইও না বুসরা ও বুসরা জি ওবে আসাই মাই খতে কিতা কিতা না আমতা আমতা করো কিতার লাগে কিতা কইতাই কোনো দুষ করছে নি দুষ করিয়া তাহলে তো কইতাই না নি বলে দুষ করছে ফুরিয়ে না কইছিলাম আকিল কিতা কইছিলাম আকে আমি কোনটা বুঝলাম না দেখো অতদিন তারেকার লগে আমরা একটা পরম্পরার একটা দুশ্মনী আছিল, বংশের একটা ঐতিহ্য আছিল, এখানে দাদা পরিদাদা এরা তারার লগে আমরা বনতো না কোনো সময় একটা লাগ আছিল। ওখন চিন্তা করলাম যে এইগু তো আসলে আমরা ভুল করছি, বংশের ঐতিহ্য রক্ষার লাগিয়া আমরা একজনে আরেকজনের লগে দুশ্মনী করা এগু মনে দুশ্মনী নাই তো এটা হইলো অহংকার করা, অহংকার করছি আমরা ওখান কইরাম আকিল আমি তো এটা করা মনে হয় আমরা ঠিক হয়েছে না, অহংকার জিনিসও বলা নাই। আব্বা আব্বা তুমি বুঝতে পারছো নি এগু যে অহংকার এটা ঠিক নাই। আমি আব্বা অতদিন থেকে ওটাও তোমার ঠান্ডে বুঝাইতে চাইছি। ওই ঘুমাই এতদিন আমরা যা করছি এটা অহংকার করছি, আর অহংকার করিয়া তোরে কষ্ট দিছি, তোর মনের মূল্যায়ন দিছি না, এটা আমরা ঠিক হইছে না বুঝছি, বুঝিয়াও এর পরেও কিছু করতাম পারছি না, কারণ তোর বাপে জিকান কইবা আমার তো ওখানেও মানিয়া নেওয়া লাগবো, তোর বাপর কথার এদিক সেদিক তো আমি হইতাম পারতাম না। তুমি কি তাকাও? ওই বুসার মা তুমি ঠিক কথা কইছো, অহংকার পতনের মূল, অহংকার করা ঠিক নাই। আমার বাপের উপরে আমার দাদায় অত্যাচার করছেন ও অহংকারের লাগি, আমার বাপে আমার লগে অত্যাচার করছেন ও অহংকারের লাগি, আর আমি বাপই আমার ফুরির লগে অত্যাচার করছি ও অহংকারের লাগি। আমি এখন বুঝতাম পারছি অহংকার খারাপ জিনিস, তারাকে আমার চোখ খুলি দিলাইছে, আমি অতদিন বুঝছিলাম না। আমি আমারও দাদার ঐতিহ্য বাপের ঐতিহ্য ওগুলা দইরা রাখবার লাগি আমি অহংকার করছি, কিন্তু তারকে যে সময় আমার বুঝাইলো তখন আমি দেখলাম যে কিন্তু আমি ভুল করলাম, ঠিক করলাম না। আজ মরি গেলে খাইল 2 দিন, ও আমরা যদি কেউ মারা যায় ও তারকের বাড়িতে আমরা দাফন দুফন যা আছে সপ্তাহ করে, তারার বাড়িতেও যদি কেউ মারা যায় ও আমরা গিয়েও তারা সব কিছু করি। তো কিতার অহংকার আছে কোথায় দুনিয়াত, কিতা কিচ্ছু নাই, চোখ মুজিলে সব তো শেষ। আব্বা আমি আজকে খুব খুশি, তোমার তানোর উপরে আমার আর কোনো অভিযোগ নাই। আমি জানি হয়তো তারেকর লগে আমার সম্পর্কটা তুমি তাই মানিয়া নিতাই না, কোনো আফসোস নাই, বিশ্বাস করো আম্মা কোনো আফসোস নাই, কিন্তু আমার ওখান চিন্তা করিয়া খুশি লাগে যে ফৈদ দাদা থাকি যে মাইটা ওই আর অহংকার আবিজাদ্য বংশ লইয়া এটা আজকে সমাধান হইব, এই মাইটা আর থাকতো না, আমার ওখানেও খুশি লাগে। ও বেটি আমার এক ফুরি তুই, তোর খুশির লাগিয়ে আমরা এই কানখানে আরো বড় খানেও করতাম পারবো। তুমি কি তাকাও? হ্যাঁ ও আবার আমারে তুমি জিগাও, আমার ফুরির লাগে আমি সবটা করতাম পারি। তুই যা রে ফুট করো যা, আমরা আমরা আই হই যেতাই আব্বা। ও বেটি আমি বুঝি লাইছি তুমি মতিবাইর বাড়ি যাইতে। হয় হয়, অতদিনের রাগ গুসা খুব যা আছে সবটা মতিবাইলে তো গিয়া কইতাম হইব নানি। আর আমার ফুরির বিয়ার ব্যাপারে final মতিবাইর করিয়া লগে ফাইনাল করে আইমু। যাও রে ফুট তুমি করে যাও। আও আইরা আও জলদি আও, হ্যাঁ আইও চল। আও। আজকে আমার কাছে লাগে যে আমারই দটি ফাইনালি আমার অত বছরের সম্পর্ক সার্থক হইব। থ্যাংক ইউ আম্মা, থ্যাংক ইউ। ও তারেক, সীমা, ও তারেক, জি আব্বা ও ভাই আও ঘুমাই, ও তারেক আব্বা আও কিতা হইছে? বাড়ি যাও, তোমরা লিয়া আমি এখানে যেতাম। কোন যাইতে? খালি না না নিয়ে? বাড়ি নি। নানা বাড়ি না, তে ইরন ভাই বাড়ি যেতাম। কিতা কইলে কার বাড়ি? ইরন ভাই বাড়ি আমি খানে কি দেখ কিছু শুনছি। উবদি যাস কেনে? না দেখলাম আজকে সূর্য ফুবে দি উঠছে না ফসমে দি উঠছে। রাস্তাঘাটের অবস্থা রাস্তাঘাট মেঘ দিয়ানো একবারে জখল লিছে। ও মেঘদের ও রোদের কি যন্ত্রণা রে বাবা রাস্তাঘাট।
তা কইলে আব্বা খার বাড়ি যেটা ইরন চাচার বাড়ি ও ভাই আমি কি খানে ঠিক শুনছি না ভুল শুনছি ভুল উঞ্চ না গমাই যেখান উঞ্চ ঠিকও উঞ্চ সাইজ না বেটা আমি যেখান কইরাম ওখানো আব্বা অতদিন বাদে তোমার বাবারে এখন জিনিস কই আমি সবটা বাদ দিয়া হন এটা অহংকার করে ফালাইয়া আমি সবটা বাদ দিলাইছি রে ভূত আব্বা হাসা হই রেনি তুমি ওই রে বাবা অতদিন পরে আমার অহংকার ভাঙছে রে ভূত আব্বা তুমি কিতা মাতুইতা ও গমাই আমি আসা মাতলাম গমাই আরে ভূত আ যাওয়া লাগতো না আমি আছি তোমরার বাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা তার আমরা বাড়িতে কিতা লাগে ইলা ওই গো মাই যুগের পর যুগ যে তোমরার লগে আমরা দ্বন্দ্ব আছিল পরম্পরা আমার দাদার খালি আমার ফরিদাদার খালি ওগো আমি বাংতাম আইছি আমি আর চাই না যে তোমার বাপের লগে আমার দ্বন্দ্ব থাকুক চাচা হাসা হই রানি আপনি ওই রে ভূত তুমি তো আমার চোখ খুললা দিছো আমি তো অতদিন অন্ধ আসলাম আমি আমারও পরম্পরা লইয়াও ব্যস্ত আসলাম আমি তো এখান ভুলি গেছিলাম এই দুনিয়া কই দিনের আজ মরলে খাইল 2 দিন সব তো হইরা থাকবো কিন্তু আমি থাকতাম নাই মতিবাই থাকতাম নাই সব ওই দুনিয়া সাইডে একদিন যাইতাম হইব কিন্তু দ্বন্দ্ব রাখিয়া তো কোনো ফায়দা নাই চাচা কিতা কই হয় গমাই আমরা যে এতদিন দ্বন্দ্ব আছি এটা দ্বন্দ্ব নাই দেখি এটা আছিল আমরার অহংকার বুঝছেন কিন্তু দেখো দিন শেষে আমরার বাড়ি যদি একটা অঘটন ঘটে তোমরা চকুত গুম নাই আর তোমরার বাড়ি যদি একটা অঘটন ঘটে তা আমরার চকুত গুম নাই এখানে অবশ্য চাচি আপনি ঠিক কথাও কইছেন কারণ আপনারা বাড়ির যদি কোনো বিপদ হয় কোনো দুর্ঘটনা ঘটে ঠিক তো আমরা হাত পাওয়াটাইয়া বই থাকতাম পারবো না বই থাকতে পারতাম না আসলে আমরা সামান্য একটা বিষয় লইয়া খুব বেশি বাড়াবাড়ি করে লাইছি বিশেষ করে আমি আমার আব্বার কথা শুনতে গিয়া আব্বারে মানাইতে গিয়া আব্বার চাহিদা মতো চলতে গিয়া আমি আমার বাইর লগে খুব বেশি জুলুম করে লাইছি আমি আসলে ভুল করছি বাইতে আমার মাফ করে দিলাম মানে লাত মারি নমস্কার দেখ আমি লাত কই মারছি আমি তো ভুল বুঝতাম পারছি প্রত্যেকটা জিনিসও আব্বা থাকি তুই বেশি বাধা দিছস আমারে ও বেটা এজনে দুষ্করিয়া যদি ভুল স্বীকার করিলা এতে তারে মাফ করিয়া দিলেই তাই আমার মাফ করে দিলা ভাই কিন্তু মাফ করার কোনটা নাই তো এখন তো কইরা নানি এখন তো লাগে সাধু সাজের কিন্তু ইগুরে আমি আড়ে চিনি তো বেশি করিস না আমার লেগে একটু বেশি পাইছে এর লাগি কারণ আচ্ছা ওই রন ভাই তোমার ফুডি রে আমার ফুয়ার লাগে বিয়া দিন নিলে কোনো তোমার সমস্যা না তো ভাই না কোনো সমস্যা নেই আর সমস্যা কিটা আব্বা ওখানেও কইতে চাইরা যে আপনারা পুরি বুশারে আমার বাইর বউ করি আমরা আনতে চাইরা আলহামদুলিল্লাহ আমি তো সাসি সাসা আব্বা ই বারা মাঝে মার খাড়াইয়া তারারে খাড়া করিয়া মাত্রা আমরা গরু গিয়া সুন্দর করে বুঝা মাতি না ভাই দেখতে তামান্দর কোনো শরম আছে নি বিয়ার মাতর তুমি করে দাও বিয়া না তো তারারে গরু আনতে নানি আই করাইও